জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানী বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, জুলাই অভ্যুত্থান যেমন দেশের রাজনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, তেমনি এই এক্সপো তথ্য প্রযুক্তি খাতে বিপ্লব ঘটাবে। পাশাপাশি ডক্টর ইউনূস বলেন, জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করার পর যে বিক্ষোভ তৈরি হয়েছিল তার কারণেই মহাশক্তিশালী এক সরকারের পতন ঘটেছিল। বর্তমান যুগে ডিজিটাল খাতই পরিবর্তনের মূল চালিকা শক্তি এবং এর মাধ্যমে সব ক্ষেত্রে ইতিবাচক প্রভাব আসবে বলে তিনি মন্তব্য করেছেন। এছাড়া নাগরিক সেবা ডিজিটালাইজেশন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকার কেবল একটি আধুনিক সিস্টেম তৈরি করে জনগণের হাতে তুলে দেবে, যা মানুষ নিজেদের মতো করে ব্যবহার করবে। একই সঙ্গে শিক্ষার প্রসারে প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে তিনি জানান, পার্বত্য চট্টগ্রামের ২৫০০ স্কুলের মধ্যে মাত্র ১২টিতে ইন্টারনেট থাকা অত্যন্ত দুঃখজনক। তিনি বিশ্বাস করেন, যেখানে পর্যাপ্ত শিক্ষক নেই সেখানে ইন্টারনেটই শ্রেষ্ঠ শিক্ষকের ভূমিকা পালন করতে পারে। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের কাজের ধরনে পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সৃজনশীলতা বজায় রাখতে কর্মকর্তাদের ৫ বছরের বেশি একই পদে থাকা উচিত নয় এবং প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ বছর পর নতুন লক্ষ্য নিয়ে নতুন করে শুরু করা প্রয়োজন। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রযুক্তি খাতের সকল প্রকার জালিয়াতি বন্ধের উপর জোর দেন তিনি। বক্তব্যের শেষে প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বমঞ্চের সগৌরবে মাথা উঁচু করে দাঁড় করানোর প্রত্যয় ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস।